আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি একটা সেলিব্রিটির জন্য পাঞ্জাবি ডিজাইন করব। আপনারা হয়তো অনেকেই চিনেন ডুয়েল ভয়েজের আলামিন ভাই। উনি এই পাঞ্জাবিটা কাস্টমাইজ করেছেন। তো উনি কিন্তু কান চলচ্চিত্র উৎসবে গিয়ে হচ্ছে আমাদের দেশে ভাইরাল হয়েছিল। তো ওনার এই কাস্টমাইজ অর্ডারটা হচ্ছে আজকে করছি। এটাতে হচ্ছে শাপলা ফুলের থিমে পাঞ্জাবি করা হবে। আর এই পাঞ্জাবিটা উনি অনেক পছন্দ করেছেন। উনি আমাদের এখান থেকে 4টা পাঞ্জাবি নিয়েছে। এর মধ্যে এই ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা সবচেয়ে বেশি পছন্দ করেছে। এটার অলরেডি ওনার পেজে এটা পরে গান গেয়ে মানে ভিডিও দিয়েছে, ছবিও দিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিন্তু এই পাঞ্জাবিটা। আর ব্ল্যাক কালারের মধ্যে শাপলা ফুলটা ভীষণ সুন্দর মানায়। আর আমি পেইন্ট করার আগে এরকম এক গামলা চা নিয়ে তারপর বসি, কারণ মাথা ঠান্ডা করে তারপর পেইন্টিং করতে হয়। আর চা না খেলে আমার মাথা ঠান্ডা হয় না। এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার একটু পরপর চা খেয়ে তারপর মাথা ঠান্ডা করে পেইন্টিংটা করা লাগছে, ভয়েস ওভারটা দেওয়া লাগছে। এখানে আমি প্রথমে পেন্সিল স্কেচ করে নিয়েছিলাম কিভাবে পেইন্টিংটা কী করব। আর এখানে ছোট ছোট মাছও ছিল। আমি জানি না মাছগুলোর নাম কি, তবে সুন্দর লাগছিল। ভাইয়া এটা উনি ওনার পছন্দ মতো কাস্টমাইজ করে অর্ডারটা করেছেন। সে কারণে হচ্ছে এটা আমার নিজস্ব ডিজাইন এরকম বলতে পারছি না, কিন্তু ওনার ডিরেকশন অনুযায়ী আমি কাজটা করেছি। যারা হচ্ছে এই কাজটা অর্ডার করতে চান আমাদের পেজে ইনবক্স করবেন। এখানে হচ্ছে প্রথমে হোয়াইট পেজ দিয়ে আমি হচ্ছে পেজ কালারটা করছি, যেন এখানে শাপলা ফুলের পাতাগুলো সুন্দর করে ফুটে ওঠে। নয়তো ওখানে ডার্ক কালারের উপর ডার্ক কালার হচ্ছে ইউজ করলে ভালো লাগবে না। এরপর পাতার কালার হিসেবে আমি একটু জলপাই কালার নিয়েছি, আর এটার সাথে একটু হালকা হলুদ কালারটাও রেখেছি, যেন হচ্ছে রিয়েলিস্টিক একটা ভাব আসে। নর্মালি টকটকা সবুজ কালার পাতা হয় না, এখানে একটু শেড থাকে। আমি ওইভাবেই হচ্ছে রাখার চেষ্টা করেছি। এইভাবে আমি প্রত্যেকটা পাতা এঁকেছি। আর প্রথম লেয়ারটা শুকানোর পর কিন্তু আপনারা পাতাগুলো দিবেন। সাথে সাথে করলে কি হয়, দেখা যায় যে কালারটা অত ভালো ফুটে না। এছাড়া হচ্ছে যারা আমাদের এই হ্যান্ড পেইন্ট ডিটেলসে শিখতে চান, তারা কিন্তু আমাদের হ্যান্ড পেইন্টের কোর্স আছে। হ্যান্ড পেইন্ট একদম ডিটেলস খুঁটিনাটি বিষয় সহ সব কিছু শেখানো হবে, সেই কোর্সে আপনারা ভর্তি হয়ে যান। তো এখানে হচ্ছে আমার শাপলা ফুলগুলো বেজ আঁকা হয় নাই, কারণ শাপলা ফুলগুলো হচ্ছে পাতা শুকানোর পর এটার উপরে রাখতে হবে, সেই কারণে শাপলা ফুলগুলোর বেজ দেওয়া হয় নাই। এছাড়া হচ্ছে অনেকেই জানতে চান যে আপু আপনি হচ্ছে এই হ্যান্ড পেইন্টের কী কালার ব্যবহার করেন। আমি হচ্ছে ফেব্রিক কালার ব্যবহার করি। আর এই ফেব্রিক কালারগুলো কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। যে কোনো কালারই আপনারা আমাদের পেজে পাবেন। এক কালারের পাঞ্জাবি থেকে শুরু করে এক কালারের জামা, তারপর হচ্ছে এক কালার শাড়ি, সব কিছু আপনারা আমাদের পেজে পাবেন ইনশাল্লাহ। একদম বেবি সাইজ থেকে শুরু করে একদম হচ্ছে 46 সাইজ পর্যন্ত। আর মেয়েদের ড্রেস 52 সাইজ পর্যন্ত। মেয়েদের ড্রেস একদম ওভার সাইজ সেল করা হয় আমাদের পেজে। এটা আপনারা অনেকেই হচ্ছে জানেন না। সালতানাতে সবাই জানে, জাফরানে হচ্ছে ওইভাবে এটা বলা হয় না। তো যাই হোক, আমার এই পেন্টিংটা করতে করতে কিন্তু ভীষণ রিয়েলিস্টিক হয়ে উঠছে। এই ধরনের পাঞ্জাবি যে কোনো মানুষকে অনেক সুন্দর লাগে বা ফুটে ওঠে, কারণ দেখা যায় যে এটা একটা সিম্পলের মধ্যে সুন্দর ডিজাইন। অনেকেই হচ্ছে পাঞ্জাবিতে বড় বড় ফুল প্রেফার করেন। আমার কাছে পাঞ্জাবিতে বড় ফুল ভালো লাগে না। আমার কাছে মনে হয় ছোট ছোট সিম্পল অ্যাস্থেটিক টাইপের কাজ হচ্ছে পাঞ্জাবিতে অনেক বেশি সুন্দর লাগে। আমি এই কারণে এই ধরনের কাজ অর্ডার পেলে অনেক বেশি পছন্দ করি। কিন্তু দেখা যায় আমার পেজেও প্রচুর বড় বড় ডিজাইনের কাজ আছে, সেগুলো আসলে কাস্টমাইজ করা হয়েছে। যারা কাস্টমাইজ অর্ডার করে, এই ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারিনি, কারণ হচ্ছে আমার মেমোরি ফুল হয়ে যায়। যারা অর্ডার করতে চান পেজে একটা নক করবেন, এটার ফাইনাল লুকটা দেখানো হবে। আর আজকের ভিডিওটা এটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন।